আগে আমরা শীতলক্ষ্যা নদীতে যে গাটলা দিয়ে এসে গোসল করতাম দুপুরের সময় বন্ধু বান্ধব মিলে, এবং মাঝে মধ্যে আমার বাবা কান্দে করে নিয়ে আসতো গোসল করানোর জন্য নদীতে। এটা সেই গাটলা, এই গাট দিয়েই আগে আমরা নদীতে গোসল করতাম। বর্তমানে নদীতে গোসল করার যে রেওয়াজটা, এই রেওয়াজটা বর্তমানে নাই। নদীতে কেউ আর গোসল করে না ওরকমভাবে। এখন সবার বাড়িতে বাড়িতে যে ইয়া আছে, মনে করেন ডিপ টিউবওয়েল বা যে ইয়াগুলো আছে, কলগুলো আছে, চাপ কল, এটিতেই মানুষ গোসল করে। নদীতে আর গোসল করে না বর্তমান সময়ে নদীতে আর গোসল করে না। এটা হচ্ছে আমাদের নদীর পার, শীতলক্ষ্যা নদীর পার এটা। এই যে জালটা দেখতেছেন, এটা দিয়ে রাত্রে মাছ ধরে, ধর্মজাল বলে এটারে। আমাদের যে গ্রাম অঞ্চলে যে ভাষা প্রচলিত, এই ভাষা অনুযায়ী জালটার নাম হচ্ছে ধর্মজাল। যাই হোক, এটা হলো শীতলক্ষ্যা নদী। এই নদী দিয়া দেখেন মোটামুটি অনেক নৌকা চলাচল করে। আগে একসময় এই নদী দিয়ে জাহাজ চলতো, আমরা দেখছি জাহাজ চলতো, কিন্তু এই নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে এখন শুধু ছোট ছোট নৌকাগুলা চলে আর কি। আর এই যে জাল বের দিয়া, নদীতে জাল বের দিয়া মাছ ধরা হয় এরকমভাবে। অনেক আগে মনে করেন যে 6 মাস পানির নিচে কিছু জংলা, এইরকম দেখেন জংলা পানির নিচে ফালায় রাখা, মাছের অভয়ারণ্য স্থান বানায়া, তারপরে এটা যখন নাকি পানি শুকায় যায় তারপরে এই জাল দিয়ে বের দিয়ে এই মাছটা ধরে এরকমভাবে। এখন হয়তো শুরু করছে, আর 2 দিন সময় লাগবে এটা মাছ ধরা দেখতে। বের দিয়া মাছ ধরা বলে আর কি। বের দিচ্ছে, মাছের বের দিয়া আস্তে আস্তে নিচে ডুব দিয়ে ওই জালের সাইড থেকে আস্তে আস্তে নদীর মানে কাছে নিয়ে আসবে আর কি। যার ফলে কিছু বড় বড় মাছ, রুই, কাতলা, মৃগেল, বড় বড় মাছ, মানে নদীর মাছ তো এরকম ধরবে আর কি।